আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আছি যমুনা বিলাস, সিরাজগঞ্জের জেলখানা ঘাটের সাথেই কিন্তু এইটা। হ্যাঁ, এই যে দেখেন, মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। যারা সিরাজগঞ্জে আসে এখানে, তারা এই যমুনা বিলাস পরিদর্শন বাংলাদেশ পৌ বিভাগ সিরাজগঞ্জ অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের এই সুন্দর চমৎকার মনোরম বাংলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আসলে এখানে ওঠে। চমৎকার পরিবেশ কিন্তু দেখেন, চারদিকে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকে এখানে ঢুকেছিলাম একটা পার্সোনাল কাজে। যাই হোক, আপনাদের সাথে একটু দেখাতে চাই। চমৎকার পরিবেশ কিন্তু এখানকার, প্রচুর রোদ এখানে এই মুহূর্তে। আমি এখানে কিন্তু বেশ ফুলের গাছ আছে, এই ফুলের গাছটা একটু দেখাই আপনাদেরকে। যদিও এটা কিন্তু পাবলিক প্লেস না, আমরা আসছি বিশেষ অনুমতি নিয়ে। তবে এটা যমুনা নদীর সাথেই একদম। এত সুন্দর মনোরম পরিবেশ আসলে সব জায়গায় পাওয়া যায় না। এই পাশে দেখেন, এই যে বাগান কত সুন্দর দেখেন। এই যে এখানে আম গাছ, কাঁঠাল গাছ, তারপর জাম গাছ, প্রচুর জামও কিন্তু ধরে আছে। এই যে এখানে ফুলের গাছগুলা, এটা কী ফুল? এটা এই ফুলগুলাতে কিন্তু আবার দেখেন, এই যে প্রজাপতি উড়াউড়ি করতেছে। এই যে দেখেন প্রজাপতি এই চলে গেছে। তো মন চাইলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই পাশটাতে অনেক ফুলের বাগান, অনেক ফুল করা ফুল আছে, চমৎকার জায়গা। আপনারা যদি অনুমতি পান, বিশেষ অনুমতি, তাহলে এখানে এসে ঘুরে যায়। এখানে এই যে সবুজ ঘাসের প্রান্তর, এখানে বসে কিন্তু আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। আমরা এখানে বেশ কিছু সময় বসেছিলাম, খুব ভালো লেগেছে। তারপর এই যে এটা জামের গাছ, পাশাপাশি দুটো জামের গাছ, এখানে প্রচুর জাম কিন্তু পড়ে আছে। পাকা জামগুলো হয়তো অনেকেই বাচ্চারা এসে এখান থেকে নিয়ে যায় কুড়িয়ে। এই যে দেখেন এখানে এই যে জাম, এই যে জামের বিচে যে দেখেন রাস্তার অবস্থা খারাপ, প্রচুর জাম এখানে। গাছের জাম পেকে আছে, পাড়ার লোক নাই, খাওয়ার লোক নাই। বিষয়টা চিন্তা করছেন? হ্যাঁ, অদ্ভুত। আর এই পাশে একটা জিমনেশিয়াম ছিল, এখন এটার অবস্থা খুব বাজে, ওইটা দেখাতে চাই না। এই তো খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আসলে রাত্রি যাপন করেন, থাকে। খুব সুন্দর জায়গা। সিরাজগঞ্জের ভিতর এত সুন্দর বড় বড় গাছ, এখানে ছায়া, ঠান্ডা। মানে বাহিরে আজকে কিন্তু প্রচুর রোদ, বাহিরে গরম, কিন্তু এইখানে আসলে কিন্তু আমি একটা ঠান্ডা ফিল পাচ্ছি। মানে ওই গরমটা এখানে নাই। বিশাল বড় বড় গাছ, গাছের ছায়ার নিচে যদি আপনি বসেন, মানে অন্তর শীতল হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এমন। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, পাখির কিন্তু কিচিরমিচির আওয়াজ এখানে প্রচুর পাওয়া যায়। আপনি নিশ্চয়ই এতক্ষণ অবধি ভিডিও যদি দেখে থাকেন, পাখির শব্দ নিশ্চয়ই আপনি পাইছেন, ঠিক না? তো যাই হোক, আপনারা সিরাজগঞ্জের আশেপাশে যারা আছেন, সময় সুযোগ হইলে একদিন এই বাংলোতে ঘুরে মানে যাবেন, আশা করি ভালো লাগবে। বাংলোর ভিতরে যাওয়ার আসলে আমাদের অনুমতি নাই, জাস্ট এই জন্য বাহিরের যে পরিবেশ, এটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।